আমরা কি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন, আর আমার ভিডিও এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। মেহেদী হাসান সোহেগ, শুরু করুন স্যার। ওকে, তো আমরা আসলে এমন একটা টপিকস নিয়ে আজকে হাজির হয়েছি যেটা যে কোনো পরীক্ষার জন্য, নট অনলি প্রাইমারি এনটিআরসিএ, যে কোনো পরীক্ষার জন্য আপনার এই টপিকসটা ইম্পর্টেন্ট। তবে মজার ব্যাপার হচ্ছে এই টপিকসটা সবাই যেভাবে শুরু করে আমি সেভাবে শুরু করব না। সবাই আপনাকে গতানুগতিক একেবারে ABCD এটা দিয়ে শুরু করে, আমরা সেটা দিয়ে শুরু করব না। কারণ সেটা দিয়ে শুরু করলে শুরু হয় কিন্তু শেষটা কঠিন কঠিন ম্যাথ আপনারা আটকে যান, সেগুলো আর আপনারা সলভ করতে পারেন না। তো আমরা একেবারে কঠিন অঙ্ক থেকে সহজের দিকে যাব, যাতে করে আমার কিছু বাকি থাকলেও আপনারা বাসায় সলভ করতে পারেন। তো আমরা যদি আচ্ছা, আমরা যদি ম্যাথ নিয়ে নেই, যে দেখেন অনেক কঠিন কিছু ম্যাথ আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডে, যে অনেক ডিফিকাল্ট, বিশেষ করে এই রুট বর্গমূল এগুলো দেখলে আমরা মানে একটা আতঙ্কে হয়ে উঠি যে আমরা কিভাবে সলভ করব। তো সেগুলো আমরা একটু দেখব। আমরা এর চেয়েও কঠিন একটা ম্যাথ নেব, এর চেয়েও আমরা কঠিন ম্যাথ নেব, সেটা হচ্ছে আপনাকে যদি আমি বলি √7 x⁻³ এর উপরে পাওয়ার -7 এর উপরে আর একটা পাওয়ার দিয়ে দিলাম 2/3 = হোয়াট? স্বাভাবিকভাবে এই ম্যাথটা দেখলে আপনার একটু গা শিউরে উঠবে যে এটা কি ম্যাথ। এখন এই কঠিন ম্যাথটাই যদি আপনার জন্য আমি সহজ করে দিতে পারি, তাহলে আমার মনে হয় এই ধরনের যত ম্যাথ আছে আপনি দেখে দেখে মুহূর্তের মধ্যে অ্যান্সার করতে পারবেন উইদাউট রাফ। তো আমরা এই কঠিন ম্যাথটা দিয়ে শুরু করব। এই ম্যাথটা পারার জন্য আপনাকে দুইটা বেসিক জানতে হবে। সেই বেসিক দুটা কি আমরা সেটা একটু দেখি। প্রথমত, আপনারা ম্যাক্সিমাম একটা জিনিস ভুল জানেন অথবা ভুল অ্যান্সার দেবেন। আমি যদি বলি আপনাকে যে এর উপরে 5 এর উপরে স্কোয়ার, এখন এটার অ্যান্সার কি হবে? আপনারা একটু কমেন্ট করেন তো, যারা দেখছেন দেখেন তো কমেন্ট করে সঠিক অ্যান্সার দিতে পারেন কিনা। আপনার জন্য একটু সহজ করে দিচ্ছি, আমি একটু মার্ক করে দিচ্ছি, কারণ আপনার এই আকার অ্যান্সার দেওয়া আমি জানি কষ্টদায়ক হবে, কারণ সূচকের অ্যান্সার দেওয়াগুলো একটু কষ্ট। তো আমি এটার অ্যান্সার বলে দিচ্ছি, দেখেন তো কোনটা। আপনারা 1, 2, 3 এইভাবে কমেন্ট করতে পারেন। তো এর উপরে আমরা যদি বলি 25 হবে 2 নম্বরে, এর উপরে আমরা যদি বলি 5 দুগুণে 10 হবে 3 নম্বরে, আমরা যদি বলি এর উপরে 5 2 7 হবে। আপনারা শুধু কমেন্ট করলেই হবে যে এটার অ্যান্সার 1 অথবা 2 অথবা 3। এটা কমেন্ট করে আপনার নলেজ সম্পর্কে একটু ধারণা আমাদের দিলে আমরা বুঝতে পারবো যে আপনি কোন পর্যায়ে আছেন। আমার বিশ্বাস এক একজন এক এক রকম কমেন্ট করবেন, কারণ ম্যাক্সিমামই এটার সম্পর্কে ধারণা না থেকেই এই ম্যাথগুলো সলভ করতে যান। তো আপনারা কমেন্ট করতে থাকেন। আমি যদি এখানে আরেকটা যদি করি, যে এক্স এর উপরে আমি যদি 3 তার উপরে যদি আমি স্কোয়ার দিই, তাহলে এটার অ্যান্সারটা কি হবে? আমি যদি অপশন দিই যে এ নাম্বারে এক্স এর উপরে আমাদের 6 হবে, অথবা বি নাম্বার অপশন এক্স এর উপরে 3 3 9 হবে, অথবা সি নাম্বার অপশন এক্স এর উপরে 3 আর 2 যোগ করলে 5 হবে। তার মানে আমি দুইটা অপশন, একটা 1 2 3 দিছি, একটা ABC দিছি, যাতে আপনি কমেন্ট করলে আমি বুঝতে পারি যে আসলে এটা কোনটার জন্য আপনি অ্যান্সার দিয়েছেন।
তো আমার বিশ্বাস এটা আপনারা ম্যাক্সিমামই ভুল করবেন, কারণ এখানে অনেকের ধারণার একটু কমতে থাকে। আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। সেটা কি? সেটা হচ্ছে এই যে আমাদের যখন এই স্কোয়ারটা আছে প্রথম ক্ষেত্রে A5 স্কোয়ার, এই স্কোয়ারটা মূলত পুরাটার উপরে নাই, এটা আছে শুধু 5-এর উপরে আছে। তো 5-এর উপরে যদি থাকে তাহলে 5 স্কোয়ার কত হবে? 25 হবে। 25 হলে তাহলে আমাদের অ্যান্সার এই 1 নাম্বারটাই কারেক্ট, 1 নাম্বারটাই কারেক্ট। কিন্তু যদি আমরা বলি x³ স্কোয়ার, এই স্কোয়ারটা কিন্তু আমাদের এই পুরোটার উপরে স্কোয়ার আছে, s³ স্কোয়ার পুরোটার উপরে স্কোয়ার আছে। অর্থাৎ আমরা এইটাকে x³ ইন্টু s³ লিখতে পারি। s³ স্কোয়ার মানে s³ কয়টা আছে? 2টা আছে। তাহলে সূচকের নিয়ম অনুসারে দেখেন, আমি বেসিক এই অঙ্কের মাঝেই আমি বলে দেব। এখানে সূচকের ফর্মুলা অনুযায়ী যে আমার বেস, এই যে নিচের এগুলোকে বলা হয় বেস আর উপরের গুলোকে বলা হয় পাওয়ার। এটাকে আমরা ঘাতও বলি, এটাকে আমরা সূচকও বলি। তাহলে এইরকম বেস যদি সমান হয়, একাধিক বেস যদি সমান হয়, আমরা একটা বেস নিতে পারবো। একটা বেস নিলাম। এখন উপরে পাওয়ারগুলো, এইখানে বেজের মধ্যে সম্পর্ক যদি গুণ থাকে তাহলে আমরা পাওয়ারগুলো যোগ করব, আর যদি বেজের মধ্যে সম্পর্ক ভাগ থাকে পাওয়ারগুলো আমরা বিয়োগ করব। তাহলে এখানে গুণ আছে, তাহলে পাওয়ারগুলো আমার কি হবে? 3 যোগ 3, এখানে আমাদের অ্যান্সার হবে x⁻6। আমার মনে হয়, আশা করি বুঝতে পারছেন, এখানে আমার অ্যান্সার হবে x⁻6। তবে এটা এত কঠিনভাবে চিন্তা করার কিছু নেই। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, যদি ব্র্যাকেট থাকে আর পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে নিঃসন্দেহে আপনি সরাসরি এই দুটো গুণ করে দিবেন। 3 আর 2 গুণ করলে কত হবে? 6 হবে। আর যদি ব্র্যাকেট না থাকে, যার উপরে পাওয়ার থাকবে শুধু সেটাই করবেন, নিজের বেসটাকে আপনারা পরিবর্তন করবেন না। আমার মনে হয় এই একটা বেসিক আপনাদের আমি ক্লিয়ার করতে পারছি। একটু কনফার্ম করবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। আমরা এই একটা বেসিক গেল, আর একটা বেসিক আমরা শিখবো। সেটা হচ্ছে এই রুট জিনিসটা কি। এই রুট জিনিসটা কিন্তু আমাদের একটা পাওয়ার। এই রুটটাকে আমরা যদি পাওয়ার হিসেবে লিখি, তাহলে এটা কিন্তু আমরা 1/2 লিখতে পারি। এই রুট মানে পাওয়ার হাফ। রুট মানে কি? পাওয়ার হাফ। আবার যদি এইখানে রুটের গোড়ায় যদি আমি এরকম 5 দেই আর এখানে x দেই, তাহলে এইটা মানে হচ্ছে x এর উপরে এই √5 মানে কি? √5 মানে হচ্ছে 1/5। অর্থাৎ সিদ্ধান্ত কি পেলাম? আমার এইখানে যদি রুটের গোড়ায় যদি কিছু না থাকে তাহলে আমরা পাওয়ার হাফ দিয়ে দিব। আর রুটের গোড়ায় যদি পাওয়ার কিছু থাকে তাহলে আমরা সেটা 1/, সেটা করে দেব। অর্থাৎ আমি যদি আপনাকে বলি যে রুট, আপনার এখানে যদি আমি বলি, এখানে রুট বললাম, এইখানে আমি বললাম আর এইখানে আমরা বললাম পি। অর্থাৎ আর ফর, আপনারা বুঝতে পারছেন কার নাম মেনশন করছি। রাজও বলতে পারেন, আবার আর ফর রায়হান স্যারও বলতে পারেন। তো আর পি ফর পরিমণি। তাহলে আমরা এই আর এর উপরে আমাদের কি হয়ে যাবে? এই পরিমণিটা কোথায় চলে যাবে? ছিল এখানে, হয়ে যাবে কি? ছিল চিপার মধ্যে ছিল, কিন্তু এটা কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। এখন বর্তমান পরির অবস্থানটা খুব নিচে, আপনারা জানেন। তার মানে এইখানে বেস আমরা আর ঠিকই রাখলাম, আর পাওয়ারটা কি হয়ে গেল? 1/p হয়ে গেল। আমার মনে হয় এই জিনিসটা আপনাদের আমি ক্লিয়ার করতে পারছি। তাহলে আমরা এবার আসি এই ম্যাথটা সলভ করতে। ঠিক আছে? তাহলে আমি উদাহরণটা আবার বলি। এটা হচ্ছে রায়হান স্যার আর এটা হচ্ছে পরিমণি। এই রায়হান স্যারকে ঠিক রাখবেন, পরিমণি ছিল উপরে, হয়ে যাবে কোথায়? নিচে। মেইন কথা হচ্ছে এই রোডের গোড়ায় যেটা থাকবে সেটা নিচে চলে যাবে। আপনারা আশা করি রাজকে ভুলে আজকে থেকে রায়হান স্যার মনে করবেন। ওকে, যদিও আর সম্ভাবনা নাই, কারণ পরিমণি তো বিয়ের একটা ঘোষণা দিয়েছিল আর্জেন্টিনা জিতলে। আমাদের রায়হান স্যারও আসলে প্রস্তুতি ছিলেন, আর্জেন্টিনা জিতলে বিয়ে শাদী করবেন বলে ধারণা করেছিলেন, কিন্তু দুইটাই ব্যর্থ। আশা করি আমরা এই জায়গাটা বুঝতে পারছি। আমরা তাহলে এবার আসি এই ম্যাথটা কত সহজে করা যায়। দেখেন, আমরা এখানে এক্স এর উপরে আসলে পাওয়ার কয়টা আছে? এখানে এক্স এর উপর পাওয়ার কিন্তু এই 1টা 2টা
তিনটা, চারটা পাওয়ার আছে। মাত্রই আমরা শিখছি যে ব্র্যাকেট যদি থাকে পাওয়ারগুলো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে আমরা এক্স এর উপরে পাওয়ার, প্রথম পাওয়ার হচ্ছে -3/2 ইন্টু এর উপরে পাওয়ার হচ্ছে এই রুটের করে 7 আছে, আমরা মাত্রই শিখলাম, সেটা কি হয়ে যাবে 1/7 হয়ে যাবে, ইন্টু এর উপরে পাওয়ার কি আছে -7 আছে, এটাও আমরা -7 দিয়ে দিব, ইন্টু এর উপরে পাওয়ার কি আছে 2/3 আছে। তাহলে একটু খেয়াল করে দেখেন আপনার এই পাওয়ারগুলোর মধ্যে আমার মাইনাসের সংখ্যা যদি জোড় থাকে তাহলে সেটা ভ্যানিশ হয়ে যাবে, কারণ মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়। 2টা, 4টা, 6টা, 8টা মাইনাস থাকলে সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর হচ্ছে মাইনাস যদি বিজোড় থাকতো তাহলে আমার পাওয়ার এখানে মাইনাস থাকতো। দেখেন এখানে আমাদের এই যে মাইনাস মাইনাস কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, মাইনাস মাইনাস কাটা, এখানে এই 3 কাটা, এই 7 কাটা, এই 2 কাটা, আমার এক্স এর উপরে থাকে 1, দ্যাট মিনস আমাদের অ্যান্সার হচ্ছে এক্স। আপনি ভাবতে পারেন অনেক জটিল ম্যাথ, অনেক সহজ করলাম, এইখানেই আমি থামবো না, আমি আপনাকে এটা আরো সহজ করে দিব। কিভাবে আপনি উইদাউট ড্রপ করতে পারেন সেটা আমরা করব। সেটা হচ্ছে আপনি এইটা মাথায় রাখেন, প্রথমতই আমরা এখানে এক্স আমরা চিন্তা করব মাইনাস কটা আছে, 2টা আছে, মানে মাইনাস উঠে যাবে। এবার আমার এই 7টা নিচে আছে, এই 7টা উপরে আছে, এই 7 কাটা যাবে। এবার এখানে 3/2, এখানে 2/3, তাহলে 3 আর 3 কাটা, 2 কাটা, তার মানে এক্স আনসার। আমার বিশ্বাস এই ম্যাথটা আর করতে আপনার 5 সেকেন্ডও লাগবে না, উইদাউট ট্রাপ আপনি এটা সলভ করতে পারবেন। আশা করি এটা ক্লিয়ার সবাই। আমরা তাহলে নেক্সট চলে যাচ্ছি। ওকে, তাহলে আমরা এই যে এই ম্যাথটা আমরা পরে করি, আমরা এখানে একটু আসি। এই ম্যাথটা একটু দেখেন, এই ম্যাথটার বেলায় আচ্ছা ওকে, আমরা একটু খেয়াল করে দেখি, আমরা এই জায়গাটা আমরা অল ক্লিয়ার করে দেই। এখানে আসেন, আমরা এই ম্যাথটা একটু খেয়াল করে দেখি। এই ম্যাথে আমরা যদি নেই যে এই যে স্কোয়ারটা আপনি এই ধরনের অনেক বড় বড় ম্যাথ যেটা আছে সেই ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব, সেটা হচ্ছে আপনার এই স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটার সাথে আপনি প্রথম বর্গ কাটা দিবেন। আমার স্কোয়ার আর এই বর্গমূল, স্কোয়ার আর এটা বর্গমূল, এই যে এটা অনেকে কনফিউশন হন, এইটাকে আমরা বলবো এক্স স্কোয়ার, এটাকে বলবো এক্স এর বর্গ, এটাকে বর্গ বলবো, হ্যাঁ। আর যদি বলি রুট এক্স, এটাকে বলবো বর্গমূল, এক্স এর বর্গমূল, ঠিক আছে। তো আমার বর্গ আর বর্গমূল একসাথে থাকলে কাটা যায়, তো এখানে বর্গ আছে বর্গমূল আছে, আমাদের কাটা যাবে, এখানে শুধু থাকবে 4। তাহলে এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন, আমার 4টি -4 মানে কি, এখানে 36, তো এইখানে 36 যদি হয় এটা কি হয়ে যাবে, 6 হয়ে যাবে। 6 আবার এই 42 থেকে মাইনাস করবেন, 42 - 6 আবার 36 হবে, আবার 6, আবার 42 থেকে আবার 6 মাইনাস করবেন, আমার অ্যান্সার হবে 6। এই ম্যাথগুলো বিস্তারিত করতে কিন্তু অনেক সময় লাগলেও আপনি মুখে মুখে করতে কিন্তু খুব একটা সময় লাগবে না। আমি আবার বলছি, স্কোয়ার রুট কাটা 4 থাকে, 40 থেকে 4 মাইনাস করলে 36কে রুট করলে কত হবে 6, এই 42 থেকে আবার 6 মাইনাস করেন, এই যে এইটুকু মানে হচ্ছে আমাদের 6, তাহলে 42 থেকে আপনি 6 মাইনাস করেন, 6 মাইনাস করলে আবারও 36 এর উপরে আবার রুট আছে, আবারও 6, তাহলে এই 42 থেকে 6 মাইনাস করলে আমাদের 36, আবার রুট করলে কি হবে 6 হবে। আমার মনে হয় এই ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। দেখেন এই ম্যাথগুলো আপনাদের কাছে এখন একদম ইজি হয়ে যাবে। যেমন √36, আপনি √36 মানে কিন্তু আপনি বুঝতে পারছেন যে এখানে 6 হবে, এই √36 মানে কি হবে 6 হবে, তাহলে 30 + 6 মানে কত 36, এই 36কে আবার রুট করলে কত হবে 6 হবে, তাহলে এখানে 30 + 6, আবার 30 + 6 মানে 36কে রুট করলে কি হবে 6 হবে, আবার এখানে যোগ করে দিবেন 30 + 6, 36 রুট করলে আমাদের এখানেও 6 হবে। আমার মনে হয় এই ম্যাথগুলো আমরা যদি বিস্তারিত করতে দেখাতে চাই, প্রত্যেকটার জন্য আমাদের প্রত্যেকটা লাইন হবে অনেক বড়, অথচ এগুলো আপনি এভাবে চিন্তা করবেন যে 36 এর রুট 6, তাহলে 30 আর 6 যোগ করলে 36, সেটাকে আবার রুট করলে 6, 30 আর 6 যোগ করলে 36, সেটাকে আবার রুট করলে 6, 30 আর 6 যোগ করলে আবার 36, সেটাকে রুট করলে 6। আমার বিশ্বাস যে এই ম্যাথগুলো ধীরে ধীরে আপনার ভয় কেটে যাচ্ছে।
তো আমরা যদি এরপরে আমরা পরের স্লাইডে যাই, দেখেন এটা অনেক পরীক্ষা আসছে, এটা অনেক পরীক্ষা আসছে এবং গুরুত্বপূর্ণ একটা টপিকস, মানে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আমার মনে হয় এটা আপনারা এখন নিজেরাই পারবেন। সেটা কিরকম, এইখানে যদি আমরা এই স্কোয়ার, এই যে আমি বলছি ডান সাইড থেকে আপনারা সমাধান করবেন, এইখানে √15 স্কোয়ার, তাহলে স্কোয়ার আর এই রুট কাটা যায়, এখানে 15 থাকবে। 15 আপনি 154 সাথে 15 যোগ করলে 169। এইখানে তাহলে আমার এই রুট বরাবর কি হচ্ছে 169, এই 169কে আপনি রুট করলে 13 পাবেন। এই 13 যদি আপনি 108 এর সাথে যোগ করেন তাহলে আপনি কত হচ্ছে, 13 যদি 108 এর সাথে যোগ করেন তাহলে আবার কত হচ্ছে, এখানে আমাদের 108 আর 13 যোগ করলে আমাদের 121। 121কে আপনি রুট করলে পাবেন 11। এই 25-এর সাথে যদি আপনি এই 11 যোগ করেন তাহলে কত হবে 36। 36কে আবার রুট করলে পাবেন 6, 10-এর সাথে 6 যোগ করলে 16, 16কে রুট করলে পাবেন কত 4। আমার অ্যান্সার হবে কত 4। এইখানে এইখানে 0 বা 9 এরকম আছে, এখানে কোনোটি নয় তাহলে হবে। আর আপনার অপশনে যদি 4 থাকতো তাহলে আমাদের অ্যান্সার হতো 4। আমার বিশ্বাস এই ম্যাথগুলো আপনার আর কোনো ভয় থাকার কোনো প্রশ্নই আসে না। এখন এত জটিল ম্যাথও আমরা দেখে দেখে অ্যান্সার করতে পারবো। এরপরে আমরা আসি, হ্যাঁ এখানে উত্তর নাই, ঠিক বলছেন সুজন ভাই, এখানে আমাদের উত্তর নাই, এই জন্য আমি উত্তরটা এখানে, তাহলে উত্তর না থাকলে কি হবে সেটা আমরা দিয়ে দিচ্ছি যে কোনোটি নয়। এরপরে আসেন, এরপরে এইখানে আমি কিছু ম্যাথ আপনার জন্য করব, একটু আরো কঠিন কিছু ম্যাথ দেবো। হ্যাঁ, আরো কঠিন কিছু ম্যাথ দেবো, তারপরে আমরা অন্য ম্যাথে চলে যাব। এইখানে আসেন, আচ্ছা ওকে, এখানে একটু খেয়াল করে দেখেন, আমরা যদি এখানে আপনাকে যদি বলি এই যে √2 √2 √2 √2, এখানে টুর জায়গায় অন্য যে কোনো কিছু দিতে পারে, এটা নিয়ে ওরিট হওয়ার কিছু নাই। আমরা দেখবো এই ম্যাথটা আসলে কিভাবে করা যায়, এই ম্যাথটা কিভাবে করা যায়। তার আগে যদি আমরা এরকম একটা ম্যাথ দিই যে রুট 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 রুট, আমি যদি এখানে 5 4 3 আর এখানে কিছুই না দেই, আর এখানে এক্স এর উপর পাওয়ার যদি এরকম দেই 240, তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব। দেখেন এগুলো কিন্তু আপনার কিছুক্ষণ আগেও কিন্তু আপনার এগুলো দেখলে মানে একটা ভীতি কাজ করতো, অথচ সেটা কিন্তু আমরা এখন দেখা মাত্রই অ্যান্সার করতে পারবো। সেটা কিরকম, আমরা প্রথমত এখানে এই এক্সটাকে নিব, এই এক্সটাকে নিব, আর এই 240 এই পাওয়ারটা কিন্তু আমার উপরে থাকবে, এই পাওয়ারটা কোথায় থাকবে, উপরে থাকবে 240, এই পাওয়ারটা আমার উপরে থাকবে। আর নিচে কিন্তু আমাদের এই যে রুটের গোড়ায় যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের নিচে চলে যাবে। তাহলে এই রুটের গোড়ায় কি আছে, কিছু নাই, মানে 2 ইন্টু এই এর উপরে রুট এইটা, এই গোড়ায় আসেন, এখানে কি আছে 3, এখানে 3, এর উপরের রুট হচ্ছে এইটা, এটার গোড়ায় কি আছে 4, তাহলে এটার নিচে 4, আবার এর উপরের রুট আছে এইটা, এটার গোড়ায় আসেন, গোড়ায় আছে 5, এটা হচ্ছে 5। দ্যাট ইজ আনসার। তাহলে এখানে 4 × 5 = 20, 3 × 5 = 60, 60 × 60 = 120। তাহলে এই 120 আপনি 240-এর মধ্যে কয়বার যায়, 2বার যায়, অর্থাৎ এখানে আমার অ্যান্সার হবে x²। আমার মনে হয় এই অঙ্কগুলো আপনার কাছে এখন খুবই ইজি লাগছে। আপনি চাইলে এই রাফটুকু না করতে পারেন, কি করতে পারেন, আপনি এইভাবে গুণ করতে পারেন, এই যে 4 × 5 = 20, 3 × 5 = 60, 60 2 × 120, এই 120 হচ্ছে নিচে আছে, তাহলে 120 240-এর মধ্যে কয়বার যায়, 2বার যায়, অর্থাৎ x² আমাদের অ্যান্সার। এটা গেল একটা বেস যদি থাকে তাহলে খুবই সহজ, কিন্তু বেসটা যদি এরকম একাধিক থাকে তাহলে কিন্তু আপনাকে একটু ভাবতে হবে, এটা কিন্তু চাইলে এইভাবে অ্যান্সার করা যাবে না। তারপরেও ভাবনার শেষেও আমি তো অবশ্যই দেখাবো এইগুলো দেখে দেখে অ্যান্সার করা যায়। তবে দেখা যাক আমরা একটু বিস্তারিত শিখে নিই। বিস্তারিত যদি শিখি আমরা শিখি তাহলে দেখেন, বিস্তারিত আমরা যদি শিখি তাহলে একটু খেয়াল করে দেখেন, আমরা এইখানে এই টুর জন্য এই টুর উপরে কয়টা রুট আছে, একটা রুট আছে, আমরা এটার জন্য হাফ নেব, ইন্টু এই টুর উপরে সেকেন্ড টুর উপরে কয়টা রুট আছে, একটা দুইটা, তাহলে দুইটা মানে কি, এইখানে 1/2 এখানে 1/2, তাহলে সরাসরি আমরা 1/4 নিতে পারি। তারপরে ইন্টু এই টুর উপরে কয়টা রুট আছে, একটা দুইটা তিনটা, অর্থাৎ এখানে 2 × 4, 4 × 8, এখানে 1/8 হবে। তারপরে এখানে এই 2 এর উপরে কয়টা রুট আছে, 4টা, আর 4টার গোড়ায় আমাদের কি আছে,
2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এটা 1/16 হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের সবগুলো বেস যেহেতু সেম, আমরা সবগুলো বেস মিলে একটা বেস দেব। একটা বেস নিয়ে আমরা কি করব, এই পাওয়ারগুলো আমরা বলছিলাম গুণ তাহলে কি হবে, যোগ হবে। তাহলে আমরা সবগুলো মিলে একটা 2 নিয়ে নিলাম, এখানে 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16, 1/16। তাহলে এটা যদি আমরা লসাগু নিই, এখানে লসাগু নিলে আমাদের কত হবে, 16। তাহলে এই 2 16-এর মধ্যে কয়বার যায়, 8 বার। সেই 8কে আবার উপরে একের সাথে গুণ করলে 8, প্লাস এই 4 16-এর মধ্যে কয়বার যায়, 4 বার। এই 4কে আবার উপরে একের সাথে গুণ করলে 4, প্লাস এই 16-এর মধ্যে 2 বার যায়, 2কে আবার একের সাথে গুণ করলে 2, প্লাস 16 16-এর মধ্যে একবার যায়, একের সাথে 1 গুণ করলে 1 হবে। তো এইখানে তাহলে আমরা দেখি এইখানে আমাদের কত হচ্ছে, 8 4 12 13 14 15। তাহলে এইখানে 15/16, দ্যাট ইজ অ্যান্সার। এখন বলতে পারেন স্যার আমাদের পরীক্ষার হলে এত সময় এবং জায়গা কোনোটাই নেই, তাহলে করণীয় কি? তাহলে আপনার সমাধান আছে জব মাস্টারে, সেখানে আমরা সমাধান দেবো ইনশাল্লাহ। একটু খেয়াল করে দেখেন, এই ম্যাথটা আমরা 5 সেকেন্ডেরও লাগবে না এটা সমাধান করতে। কিভাবে সম্ভব? আমরা প্রথমত আমরা কাজ করব কি, এইখানে আমাদের 2 আছে, আমরা 2 নিব। এবার আমরা রুটের গোড়ায় কি আছে সেগুলো গুণ করব। যেমন এখানে কয়টা রুট আছে, 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ 4টা 2 আছে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে আমরা নিচে 16 দিব আর উপরে সবসময় 1 কম দেব, দ্যাট ইজ অ্যান্সার। আমার কথা মনে হয় বুঝতে পারছেন। এটা যদি বুঝে থাকেন, হ্যাঁ, এই যে শর্টকাট করে দেন স্যার, মোসাম্মদ বর্ষা বলছেন। আমার মনে হয় এখন শর্টকাটটা বুঝতে পারছেন। আফরোজা বেগম বলছেন আচ্ছা ওকে। তো শর্টকাট দেখেন তো আপনারা এবার শর্টকাট বুঝতে পারছেন কিনা। ওকে, মোসাম্মদ বর্ষা আপু দেখেন তো আপনি শর্টকাটটা বুঝতে পারছেন কিনা। যদি শর্টকাটটা বুঝে থাকেন তাহলে আমি আরেকটা করে দিচ্ছি, আপনারা দেখেন এটা অ্যান্সার করে দিতে পারেন কিনা। আমি যদি রুট 5, এখানে 5 a b c d x যে কোনো কিছু থাকতে পারে, √5, হ্যাঁ, তারপরে √5, হ্যাঁ, √5, তারপরে এই যে √5। আমাকে বলেন তো এটার অ্যান্সারটা আপনারা এখন পারবেন কিনা। জাসিরুল ইসলাম রিয়াদ, ওকে, আপনারা বুঝতে পারছেন, ধন্যবাদ বুঝতে পারার জন্য। দেখেন তো এইটা আপনারা খুব দ্রুত অ্যান্সার করতে পারবেন কিনা। আপনারা জানেন যে এইখানে সবই যেহেতু 5, আমরা 5 নেব, আর উপরে পাওয়ারে আমরা এখানে গোড়ায় কয়টা রুট আছে, সেই কয়টা 2 আছে সেটা আমরা গুণ করব, সেটা নিচে হবে। যেমন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ এরকম 5টা রুট আছে, মানে কি 5টা 2 আছে গুণন, 5টা 2 আছে গুণন, সেটা কিন্তু আপনি খুব সহজে বলতে পারবেন। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে এই 32 হবে নিচে, আর সব সময় উপরে কি হবে, 1 কম হবে। কি হবে, 1 কম হবে। বলেন তো এইটা করতে কি আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগে? এইটা করতে কি আপনার ইন্টারমিডিয়েটের সায়েন্স নিতে হয়, হায়ার ম্যাথ লাগে? কিচ্ছু লাগে না, শুধু আপনার প্রচেষ্টাটাই যথেষ্ট আর আমাদের সাথে লেগে থাকাটাই যথেষ্ট। তাহলে আপনাদের কাছে এই ম্যাথগুলো একদম ইজি হয়ে যাবে। বলেন তো আমাদের প্রভাষক এমআই মনোয়ার ভাই, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ, আমার বড় ভাই। আপনারাও দেখছেন, অনেকেই আছেন এখানে, আশা করি এই ম্যাথগুলো বুঝতে পারছেন। এখানে 24/25 হবে না, 24/25 হবে না, এটা 31/32 হবে। আমাদের কে আর সুজন ভাই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। আমাদের এখানে আমাদের কি হবে, এখানে আমাদের 1 কম হবে, অর্থাৎ এই যে 31/32 হবে। হ্যাঁ, এখানে 31/32 হবে। যে কয়টা 2 আছে সে কয়টা গুণ করবেন, আর উপরে হচ্ছে 1 কম হবে। হ্যাঁ হ্যাঁ, 31/32 হবে। ভেরি গুড। এবার আসেন আমরা তাহলে ম্যাথে চলে যাই, নেক্সট ম্যাথে চলে যাই। আমি যদি আপনাকে এই ম্যাথগুলো যদি বলি, আমি যদি এখানে আরেকটু ডিফিকাল্ট করি, দেখেন তো আপনারা এই ম্যাথগুলো বুঝতে পারেন কিনা। যদি আপনাকে বলি, এই 42 যোগ √42 যোগ √42 যোগ ... ইনফিনিটিভ ইজ ইকুয়াল টু হোয়াট? এটার অর্থ মানে এটার মানে অ্যান্সার কত হবে?
আপনারা কেউ কি অ্যান্সার করতে পারবেন? মানে আমার বিশ্বাস এখানে অ্যান্সার করার মতো যারা এটা ইতিপূর্বে প্র্যাকটিস না করছেন বা না শিখছেন, কোয়াইট ইম্পসিবল আপনার পক্ষে এটা অ্যান্সার করা। হ্যাঁ, কারণ এটা অত্যন্ত কঠিন একটা ম্যাথ, অথচ এই ম্যাথগুলো 2 থেকে 3 সেকেন্ডে অ্যান্সার করা যায়। আপনি ম্যাথ পারেন সেটা বড় কথা না, কিন্তু আপনি কত দ্রুত সলভ করতে পারছেন সেটাই বড় কথা। কারণ ম্যাথ সবাই পারে, যারা পরীক্ষা অ্যাটেন্ড করে তারা ম্যাথ সলভ করেই কিন্তু পরীক্ষা হলে যায়, কিন্তু কে কত দ্রুত করতে পারছেন সেটার উপরে আপনার ভাগ্য খুলে যাবে। আপনার একটা সোনার হরিণ সরকারি চাকরি নামক একটা চাকরি আপনি জয়েন করতে পারবেন। তাহলে আসেন, হ্যাঁ রিয়াদ ভাই আপনি বলেন তো এটা অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার কি হবে? জহুরুল ইসলাম রিয়াদ ভাই আপনি কমেন্ট করবেন যে এটার অ্যান্সারটা কত হবে। ততক্ষণে আমরা অঙ্কটা করি, সলভ করি। তো আমরা ধরে নিচ্ছি যে ধরি এইটার সমান সমান এক্স, এইটার সমান সমান এক্স, আমরা এটা ধরে নিচ্ছি যে এটা সমান সমান এক্স। রিয়াদ ভাই আপনি অবশ্যই অ্যান্সার করবেন, পারলে কিন্তু এটা 2 সেকেন্ডও লাগার কথা না, আপনি এতক্ষণে কমেন্ট করার কথা। অঙ্ক সলভ না করে উইদাউট রাফ আপনি কিভাবে সলভ করবেন সেটা। ওকে, তাহলে এবার ধরি আমরা এটা ইকুয়াল টু এক্স। তাহলে আমরা এবার উভয় পক্ষকে আমরা বর্গ করব। উভয় পক্ষে কি করব? বর্গ করব। উভয় পক্ষে যদি আমরা বর্গ করি, এই √42 প্লাস √42 প্লাস √42 প্লাস ডট 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 ইনফিনিটিভ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই যে এটাকে বর্গ করলাম, এটাকে বর্গ করলাম, আমরা বর্গ করে এই বর্গটা করার কারণে আমার একটা রুট শুধু উঠে যাবে। এই বর্গটা করার কারণে কয়টা রুট উঠে যাবে? একটা রুট উঠে যাবে। একটা রুট উঠে গেলে আমাদের এখানে কি থাকবে? 42 প্লাস এই যে রুট ওভার আমার এখানে 42 প্লাস √42 প্লাস √42 প্লাস ডট 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 ইনফিনিটিভ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। আপনারা একটু কমেন্ট করেন তো এই লাইনে আমি কোনো কিছু ভুল লিখছি কিনা, দেখি আপনাদের বেসিকটা কি অবস্থা ধরতে পারেন কিনা, আমার কোনো ভুল আছে কি নাই, ইয়েস অর নো। হ্যাঁ রেড ভাই আপনাকে ধন্যবাদ, তবে শুধু একটা অ্যান্সার লিখলে ভুল হবে, এখানে দুইটা অ্যান্সার হবে। হ্যাঁ, যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ এখানে দুইটা অ্যান্সার হবে। তারপরও ধন্যবাদ, আপনি পারছেন। তো এইখানে আমার এই লাইনে ভুল আছে কি নাই, ইয়েস অর নো। আপনি ভুল থাকলে আপনি রং লেখেন, মানে কি লিখবেন, আপনারা রং লেখেন বা ভুল লেখেন। আর যদি কারেক্ট থাকে আপনি সঠিক বা সি ফর কারেক্ট আপনি লিখতে পারেন, কেমন? তো দেখেন তো আপনি লিখতে পারেন কিনা। আমরা তাহলে করি, আসলে এই লাইনটা আমরা এই 42 প্লাস 42, এখানে অনেকেই বলবেন যে স্যার এখানে আপনি 3টা 42 আসলো, একটা তো বাইরে নিছেন, পরে তো 2টা আছে, আপনি আবার 3টা লিখছেন কেন? দেখেন ব্যাপারটা কিন্তু এমন না যে এখানে 3টা 42 আছে, ব্যাপারটা কিন্তু এমন না। এখানে ব্যাপারটা হচ্ছে এখানে অসংখ্য √42 আছে। এখানে কি আছে? অসংখ্য √42 আছে। এখন অসংখ্য √42 থেকে একটা 42 বাইরে নিছেন, এতে করে কি ভিতরের 42 কি কমে গেছে? আপনি সাগরের থেকে 1 বালতি পানি নিছেন, আপনার কি সাগরের পানি কমে গেছে? কোয়াইট ইম্পসিবল, এটা কমার জিনিস না। এইটা আমার একটা 42 বের হলেও এখানে অসংখ্য √42 আছে। আর অসংখ্য √42 আপনি 2টা লিখে ডট ডট দিলেও যা, 3টা দিলে ডট ডট দিলেও তা, আমি আরো 2-4টা দিয়েও ডট ডট দিয়ে ইনফিনিটিভ দিই, একই অর্থ বোঝাবে। অর্থাৎ ইনফিনিটিভে তাই কারেক্ট আছে। হ্যাঁ, তাহলে এইখানে আমাদের অবশ্যই এইটার মানটা কিন্তু আমরা এখানে x ধরছিলাম, যে অসংখ্য √42 মান হচ্ছে x। তাহলে 42 প্লাস x ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। হ্যাঁ দেখেন, মানে সূচকের ক্লাস জীবনে অনেক করছেন, কিন্তু অনেস্টলি বলবেন আপনি কখনো এইভাবে কঠিন ম্যাথ থেকে শুরু করছেন কিনা আপনারা জানাবেন। আমার বিশ্বাস কেউ এই কঠিন থেকে শুরু করার নেই, সহজ থেকে শুরু করেন, সময় শেষ হয়ে যায়, শেষ। এবার বাসায় গিয়ে যখন দেখেন অনেক কঠিন ম্যাথ, হোঁচট খান। এই কারণে আমার সিদ্ধান্ত যে আমি কঠিনগুলোই করাবো, যাতে এগুলো পারলে সহজগুলো আপনি অটো পারেন। ওকে, তাহলে এবার একটু আমরা আসি, এটা আমরা বুঝতে পারছি। এবার আমরা এইগুলোকে আমরা ওই পাশে নিয়ে যাই। 0 ইকুয়াল টু এখানে এক্স স্কোয়ার, এটা প্লাস এক্স আছে, ওই পাশে গেলে মাইনাস এক্স, প্লাস 42 আছে, এই পাশে গেলে কি হবে? -42 হবে। তো এটাকে আমরা পুরোটা যদি আমরা এখানে ঘোরাই,
তাহলে কোনো সাইনের পরিবর্তন হবে না। টোটালটা চেঞ্জ করলে সাইনের পরিবর্তন হবে না। এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। তো বা আপনি এবার এটা মিডল টার্ম করবেন। এটা 42 আগে বিয়োগ আছে কমন, তাহলে 42কে 6 7 42, দুটা বিয়োগ করে আমরা কি পাবো? 1 পাবো, কারণ এক্স এর সাথে আমার কি আছে? 1 আছে। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6x মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। তাহলে একটু খেয়াল করে দেখেন, এখানে দুইটা থেকে আমরা x কমন নেই, x মাইনাস 7, আবার প্লাস এখান থেকে কি কমন নেই? 6 কমন নেই, এখানে x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই জায়গা থেকে আমাদের x প্লাস মাইনাস 7 আর x মাইনাস 7 যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে এখানে x মাইনাস 7 হবে, আর এখানে আমাদের কি হবে? x প্লাস 6 হবে, ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। একটু খেয়াল করে দেখেন, আমাদের উৎপাদক দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত মানে পাওয়ার 2 যদি হয় আর সেটা সমীকরণ হয়, অবশ্যই দ্বিঘাত সমীকরণের মূল দুইটি আপনার বীজ দুটি কেমন? তাহলে এইখানে এইখানে আমাদের হয় হয় এইটা x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, অথবা 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 x প্লাস 6 ইকুয়াল টু 0। কিন্তু আপনি যদি x প্লাস 6 ইকুয়াল টু 0 দেন, তাহলে দেখেন তো কি হচ্ছে, যে x ইকুয়াল টু মাইনাস 6 হচ্ছে। এখন এইটার যোগফল কখনো নেগেটিভ হতে পারবে না, কারণ আপনি কোনো কিছু যোগ করতেছেন, তাও আবার ধনাত্মক সংখ্যার বর্গমূল, সেটা কখনোই অ্যান্সার কি হতে পারবে না? নেগেটিভ হতে পারবে না। এই জন্য আপনি এখানে অথবা না দিয়ে আপনি সরাসরি এখানে কি দিবেন? কিন্তু এটা ইজ নট ইকুয়াল টু 0, এটা ইজ নট ইকুয়াল টু কি? 0। আর তাহলে এইটাই আমাদের, এইখানে আমরা অতএব x মাইনাস 7 ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব আমাদের কি হবে? x ইকুয়াল টু কি হবে? 7 হবে। হ্যাঁ, আপনি আমাদের এখানে রিয়াদ ভাই, আসলে আমি আপনারা যে 7 বলছিলেন এটাই কারেক্ট অ্যান্সার। আসলে দুইটা এখানে হবে না, এখানে মাইনাস 6টা হবে না, এখানে এটাই অ্যান্সার হবে। তবে এটা আরেক জায়গায় দুইটা অ্যান্সার হবে, আমি সেটা দেখাচ্ছি। সেটাও আপনি জানেন, যেহেতু এটা অ্যান্সার করতে পারছেন। এখন কথা হচ্ছে যে এই যে এত বড় ম্যাথ, এত বড় জায়গা, এত বড় সময়, এটা কোনোটাই তো আপনি পাচ্ছেন না। আমি 2 সেকেন্ডে কিভাবে সমাধান করতে পারবো, সেটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। সেটা যাওয়ার আগে আমি আরেকটু আলোচনা করব। এই জায়গাটা যদি আপনার এরকম থাকতো যে 42 মাইনাস রুট 42 মাইনাস ডট 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 এরকম ইনফিনিটিভ ইকুয়াল টু x হইতো, তাহলে আপনি যদি এইভাবেই সলভ করতেন, তাহলে লাস্টে গিয়ে আপনি যেটা পেতেন, এরকম মিডল টার্ম আকারে যেটা পাইতেন, সেটা হচ্ছে x মাইনাস 6 আর হচ্ছে x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 পাইতেন। তখন আমরা বলতাম যে কিন্তু x প্লাস 7 ইজ নট ইকুয়াল টু 0, অতএব x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 6। এবার আমরা আসি সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? আমাদের এই যে 42 এদের মাঝে যদি আপনার প্লাস থাকে, তাহলে আমাদের 42-এর ক্রমিক আমরা যদি উৎপাদক বলি, যেমন এটা কি 6 গুণন 7, 6 7 42, এটা ক্রমিক উৎপাদক বলছে, মানে হচ্ছে এটা পরপর দুটো সংখ্যার গুণফল। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কখনোই আপনাকে এখানে 41 দেবে না, এই ধরনের ক্ষেত্রে কখনোই আপনাকে 45 দেবে না, এমন কিছু দেবে যারা পরপর উৎপাদক থাকবে। তাহলে এইখানে আমাদের 42 যদি হয়, এর পরপর উৎপাদক 6 আর 7, যদি আপনার এই রুটের মধ্যে যদি প্লাস থাকে, নিঃসন্দেহে আমাদের এই বড়টা অ্যান্সার হবে, যেটা আমাদের অলরেডি আসছে 7। আর যদি মাইনাস থাকে, তাহলে নিঃসন্দেহে আমাদের অ্যান্সার হবে কি? 6, অর্থাৎ ছোটটা হবে। আমার বিশ্বাস এই ম্যাথটা খুব ভালোভাবে আপনারা বুঝতে পারছেন। একটু কমেন্ট করে জানাবেন অঙ্কটা একদম পরিষ্কার হয়ে গেছেন কিনা বা বুঝতে পারছেন কিনা। যদি বুঝতে পারেন, তাহলে আমি একটা কোশ্চেন দেবো, আপনারা উইদাউট রাফ 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনারা অ্যান্সার দেবেন, কেমন? যদি বুঝে থাকেন তাহলে আমাকে এই কোশ্চেনটার অ্যান্সার দেন। আমি যদি আপনাকে বলি যে রুট ওভার 56 মাইনাস রুট ওভার 56 মাইনাস ডট 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 ইনফিনিটিভ, এটা অ্যান্সারটা কত হবে বলেন তো? এটার অ্যান্সারটা কত হবে? আপনি খুব সহজে পারবেন এটা। মোসাম্মদ বর্ষা
সুজন ভাই, আপনারা সবাই খুব ভালো একটা আপনারা খুব ভালো রেসপন্স করছেন এবং সবাই খুব ভালো পারেন। হ্যাঁ, আপনারা যথেষ্ট চাকরি পরীক্ষার জন্য এগিয়ে আছেন। আমার মনে হয় আপনাদের একটু সাপোর্ট পেলেই আপনারা অতি শীঘ্রই আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে সোনার হরিণ, সরকারি চাকরি নামক সোনার হরিণ, সেটা আপনারা খুব খুব সহজে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো তাহলে এটার আমাদের অ্যান্সার কি হবে? এটার আমাদের অ্যান্সার আপনারা বলছেন মাইনাস যেহেতু আছে, এই যে ক্রমিক সংখ্যা 7 8 56, আমাদের যদি 56 হয়, এটা হচ্ছে 7 8 56, তাহলে যেহেতু আমাদের মাইনাস আছে তাহলে আমাদের ছোটটা অ্যান্সার হবে। আর যদি প্লাস দিতাম তাহলে আপনারা নিঃসন্দেহে বলতেন স্যার এখানে আমাদের অ্যান্সার হতো 8। ওকে, আশা করি ক্লিয়ার। 7 7 7 7 7 হবে। হ্যাঁ, খুব কনফিডেন্টলি অ্যান্সার করছেন, অসংখ্য ধন্যবাদ। ওকে, আমরা তাহলে এইটা প্লাস শিখলাম আর মাইনাস শিখলাম। এখন এইখানে যদি আপনাদের যদি গুণ আকারে দিতাম, যে ধরেন এই 42 গুণন 42 গুণন 42, হ্যাঁ, ডট 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 ইনফিনিটিভ, তাহলে এটাও আপনি এই প্রসেসে করে যেটা পেতেন, তখন আপনি দুইটা অ্যান্সার পেতেন, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 42। এটা নিজে থাকলে এই 42 নিজেই একটা অ্যান্সার, আর একটা হচ্ছে 0 একটা অ্যান্সার। আমরা তাহলে ম্যাথের এবার এইগুলো হচ্ছে আপনাদের ডিফিকাল্ট লেভেলের যে ম্যাথগুলো আপনারা চিন্তা করেন, সেগুলো হচ্ছে এইগুলো। এরপরে আমরা খুব সহজ কিছু ম্যাথ আলোচনা করব, যেটা আপনারা ম্যাক্সিমাম জানেন, তারপর আমি আলোচনা করব। ওকে, এবার আসেন, এই যে আমাদের এখানে 17তম নিবন্ধন প্রভাষকে আসছে যে আমাদের কোন শর্ত সত্য, মানে a টু দি পাওয়ার ইনভার্স n ইজ ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার n, এটা কোন শর্তে আমাদের সত্য। এখন এখানে a ইনভার্স n মানে হচ্ছে 1/an ইকুয়াল টু 1/an। এখন একটু খেয়াল করে দেখেন, এই n এর মানটা অবশ্যই আমার 0, এখানে আমার n এর মানটা অবশ্যই আমার 0-র চেয়ে, আচ্ছা, এখানে আমার n এর মানটা অবশ্যই কি হবে? 0-র চাইতে কি হবে? বড় হবে। 0-র চাইতে কি হবে? বড় হবে। আচ্ছা, তো এখানে এই যে বেসটা কিন্তু আপনার এই বেসটা কখনোই আমাদের 0-র চাইতে কি হতে পারবে না, ছোট হতে পারবে না, অথবা 0 হতে পারবে না। কারণ এখানে এটা যদি আপনি 0 ধরেন, তাহলে এখানে নিচে কি হয়ে যাচ্ছে, এই 0 উপরে n যাই হোক, এটা হচ্ছে 1/0। এখন 1/0 তো অসংজ্ঞায়িত, এটা কখনোই আপনি সলভ করতে পারবেন না, এটা অনির্ণয়। তার মানে অবশ্যই 0-র সাথে কি হতে হবে? বড় হইতে হবে আমাদের। এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, 0-র সাথে বড় হইতে হবে। 0 তো হবেই না, আবার 0-র সাথে ছোট আরো হবে না। কেমন? এটা হচ্ছে আমাদের শর্ত। আমরা যদি পরবর্তী ম্যাথে চলে যাই, এইখানে দেখেন এগুলো খুবই সহজ ম্যাথ, অথচ এই যে 14তম নিবন্ধন প্রভাষকে আসছে, এরকম বড় বড় চাকরি পরীক্ষাগুলো তো এই হাস্যকর ম্যাথগুলো আসে। সেটা হচ্ছে, আমি যদি আপনাকে এইভাবে একটা কোশ্চেন করি যে 7x0 প্লাস 5x0, এখানে অনেকে ঝোঁকে বকে খুব দ্রুত অ্যান্সার করতে গিয়ে ভুল করেন। এখানে আসলে অ্যান্সারটা কি হবে একটু খেয়াল করে দেখেন। এইখানে আমাদের এই 0টা শুধু x এর উপরে আছে, তাহলে x এর উপরে 0 মানে হচ্ছে কোনো কিছুর উপরে 0 মানে 1। তাহলে এখানে যদি 1 হয়, তাহলে 1 এর সাথে 7 মাল্টিপল করলে এখানে 7 হবে। আর এইখানে পুরোটার উপরে কিন্তু 0 আছে, পুরোটার উপরে কি আছে? 0 আছে। তাহলে পুরোটার উপর 0 থাকলে 1 হবে, তাহলে এখানে আমার অ্যান্সার হবে 8। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখন এই যে কোনো কিছুর উপরে 0 মানে যে 1, এটা আপনারা কয়জন জানেন, বা এটি কি জানার দরকার আছে কিনা একটু ক্লিয়ার করে নিই। হ্যাঁ, আমাদের এই যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে যে 1, সেটা কিভাবে সম্ভব সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে, যেমন আমরা যদি বলি a টু দি পাওয়ার 0, এটা মানে যে 1, সেটা আমরা একটু প্রমাণ করি। a টু দি পাওয়ার 0 আমরা লিখতে পারি, a টু দি পাওয়ার এই 0টাকে কি আমরা এই যে x মাইনাস এক্স লিখতে পারি। x মাইনাস এক্স কিন্তু 0 হয়ে যায়, x মাইনাস এক্স 0 হয়ে যায়। তাহলে এইটার উপরে a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন এখানে একটু খেয়াল করে দেখেন, a টু দি পাওয়ার x এটা হচ্ছে আমাদের উপরে আছে, আর a ইনভার্স x এটা আমাদের নিচে চলে যায় ax।
এবার এক্স এক্স কাটা যায়, আমাদের কিছু হচ্ছে 1 হচ্ছে, অর্থাৎ এখানে আমি এক্স দিয়ে বুঝাইছি আপনি যে কোনো সংখ্যাতে আপনি এটা সলভ করতে পারেন। বলেন তো আপনারা বুঝতে পারছেন কিনা, একটু কনফার্ম করবেন। ওকে, হ্যাঁ হ্যাঁ, আপনারা অনেকেই ভালো আনসার করছেন। ওকে, তাহলে এইখানে একটু খেয়াল করে দেখেন আমাদের এই জায়গাটা, এইখানে তাহলে কি হবে, এখানে এই যে 17-এর উপরে কিন্তু 0 আছে, 17-এর উপরে 0 মানে কি 1, আর 1-এর সাথে x গুণ করলে x, এখানে অ্যান্সার হবে আমাদের x, x অ্যান্সার হবে। দেখেন তো এটার অ্যান্সার, এই যে 3x এর উপরে 0, এইটার মানে কি হবে, অবশ্যই 1 হবে। এইটাও কিন্তু 12তম নিবন্ধন প্রবর্ষকে আসছে, তার মানে এগুলো কিন্তু আপনার মানে এটা ভাবার দরকার নাই, এত সহজ না, এই সহজগুলি কিন্তু আসে। আর আমরা পরীক্ষার হলে টেম্পারেচারটা যতই ঠান্ডা থাকুক, আপনার মাথার টেম্পারেচারটা কিন্তু সবসময় হাই থাকে, যার কারণে এই সহজ ম্যাথগুলো আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। আর আমি সবসময় বলি আপনার চাকরি না পাওয়ার পিছনে মানে দুইটা কারণ, এটা আমি আমার কমন একটা ডায়লগ, যে আপনার চাকরি না পাওয়ার মূল দুইটা কারণ। একটা হচ্ছে যে একটা সহজ জিনিস সবাই জানে, আপনি জানেন না, আপনার চাকরি হবে না। আর একটা হচ্ছে কমন পড়ছে কিন্তু আপনি ভুল অ্যান্সার করছেন, আপনার চাকরি হবে না। এই দুইটা জায়গায় যদি আপনি সতর্ক থাকেন, ইনশাল্লাহ আপনার চাকরি হবে। এই জায়গাটা আমরা একটু খেয়াল করে দেখি, 8 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 8 টু দি পাওয়ার 0 মানে 1, মাইনাস এইখানে কিন্তু বি, এইখানে কিন্তু 3-র উপরে 0 নেই, শুধু বি এর উপরে 0 আছে, বি এর উপরে 0 মানে 1, তাহলে আমরা এখানে 3 × 1 মানে 3, 8-এর উপরে কত আছে 5 আছে। এখন আমাদের এখানে -2, 8-এর উপরে 5 আছে। এখন আমার কথা হচ্ছে মাইনাসের উপরে পাওয়ার যদি বিজোড় থাকে, তাহলে আমার অ্যান্সার অবশ্যই মাইনাস হবে। তার মানে নিঃসন্দেহে এটা ভুল অ্যান্সার। আমার এই তিনটার মধ্যে অ্যান্সার হবে মাইনাস দেখে, মাইনাসের উপর পাওয়ার বিজোড় থাকলে অবশ্যই মাইনাস অ্যান্সার হবে। এবার 2 টু দি পাওয়ার 5 মানে 2 5 বার গুণ করবেন, 2 5 বার গুণ করলে আমাদের 32 হবে, অর্থাৎ এই খ নাম্বার আমাদের অ্যান্সার। আশা করি এগুলো খুব ফানি ম্যাথ মনে হচ্ছে, কারণ আমরা অনেক বাঘা বাঘা ম্যাথ সলভ করে আসছি, যে যার কাছে এগুলো খুবই তুচ্ছ। তারপরও আমরা শিখবো, কারণ এগুলো হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষায় খুব আসে। হ্যাঁ, এটাও আমরা পারবো, এটাও আমরা আর করবো না। এটা পুরোটার উপর 0 মানে 1, এটা x0 মানে এখানে হচ্ছে 1, মাইনাস এটা হচ্ছে 8 × 1, তার মানে এটা হচ্ছে -7, এখানে -7 অ্যান্সার হবে, এখানে আমাদের অ্যান্সারটা 9। হ্যাঁ, আমরা নেক্সট চলে যাচ্ছি। এইটা একটু খেয়াল করে দেখেন, এটাও রিসেন্ট একটা চাকরি পরীক্ষা আসছে। এখানে জাস্ট সূচকের নিয়ম মানে নিয়মটা আপনাকে এখানে ফলো করতে হবে, দুটোই মিলে একটাই নিতে হবে। আর এখানে m প্লাস n, আর গুণ আছে মানে এগুলো প্লাস হবে, প্লাস m মাইনাস n। তাহলে এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে -n আর +n কাটা, আর এর উপরে m আর m মানে 2m, অর্থাৎ এর উপরে 2m কোথায় আছে, এখানে আমাদের অ্যান্সার আছে। আশা করি এগুলো খুব সহজে আপনারা উপলব্ধি করতে পারছেন। আমরা নেক্সট চলে যাচ্ছি। ওকে, আমাদের সাথে জয়েন করেছেন জব মাস্টারের খুবই খুবই জনপ্রিয় একজন শিক্ষক, আন্তর্জাতিক বিষয়বলির শরীফ আহমেদ স্যার। উনি অনেক অনেক দুর্দান্ত, এখানে ওনাকে আসলে বললে এটা প্রত্যেক টিচারই খুবই ভালো ক্লাস নেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো আমরা এই ম্যাথটা একটু দেখি, এই ম্যাথগুলো দেখলে কিন্তু আমরা খুব জটিলতায় পড়ে যাই, যে এইটা কিভাবে কি সলভ করব, অনেক জটিল অবস্থা আছে। কিন্তু একটু খেয়াল করে দেখেন, আমরা যদি এইখানে এই যে x/2, এইটার উপরে আমাদের কি আছে, a+1 আছে। এখন এইখানে 1 আছে, আমাকে একটা কাজ করতে হবে, এইখানে 1 এর পরিবর্তে এইখানে আমি x/2 দেব, 2 দেওয়ার পরে এটা ইজিক্যাল টু কি দেব, 0 দেব। আপনি বলতে পারেন এটা কেন দিলাম, কারণ এই কারণে দিলাম, এখানে আমার চাইছে হচ্ছে এর মান, আর এটা কোথায় আছে, পাওয়ারে আছে, তাহলে আমার এনি হাউ আমাদের বেসটাকে সমান করতে হবে। এখন বেস তো 1 কে আমরা x/2 বানাতে পারি, কিন্তু x/2 কে তো আর আমরা 1 বানাতে পারি না। এই কারণে x/2 কে ঠিক রাখলাম, আর এই পাশে 1 এর পরিবর্তে x/2 লিখে উপরে 0 দিলাম। দেখেন x/2 এর উপরে 0 মানে কি 1। এইবারে কিন্তু x/2 আমরা কেটে দিতে পারি, এইখানে আমরা লিখতে পারি যে a+1 = 0, দেন দেয়ারফর a = -1। বলেন তো আপনারা বুঝতে পারছেন কিনা, এটাও কিন্তু আমাদের 11তম শিক্ষক নিবন্ধনের চাকরি পরীক্ষায় আসা ম্যাথ। আপনাদের প্রাইমারির জন্য প্রিপারেশন নিতে গেলে অবশ্যই প্রাইমারি, বিসিএস এবং নিবন্ধনের ম্যাথগুলো করা অত্যাবশ্যক, এবং এইগুলো করলে
আপনি প্রাইমারি খুব স্বাচ্ছন্দ্যে অতিক্রম করবেন ইনশাল্লাহ। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আসেন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এই যে এখন দেখেন এগুলো কিন্তু আমি প্রথমে যেগুলো শিখিয়েছি এটা বেসিক ক্লিয়ার করছি, আর এখন যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে রিসেন্ট বিভিন্ন চাকরি পরীক্ষার কোশ্চেনগুলো জাস্ট এখানে লেখা হয় না যদিও, কিন্তু রিসেন্ট চাকরি পরীক্ষার সব কোশ্চেনগুলো আমি এখানে অ্যানালাইজ করে দিচ্ছি, যেটা আপনার কাছে এখন ফানি মনে হতে পারে, কিন্তু আসলে শেখা যা শিখছেন এতটুকুই আনাপ, এগুলো আপনার কাছে খুব ফানি মনে হবে। কেমন? কারণ এটা কিন্তু হচ্ছে অনেক বড় ম্যাথ শিখছেন, এটা তো আপনার কাছে খুবই সহজ। এটা 3 দিবেন, আর এই 6টা অবশ্যই উপরে আছে, আর এখানে রুটের গোড়ায় কিছু নেই, মানে এখানে নিচে হচ্ছে 2 আছে। তাহলে এখানে আমাদের কি হবে? 3 এর উপরে কি হবে? আমাদের এটা যদি কাটেন তাহলে আমাদের 3 এর উপরে কিউব হবে, এই যে 3 দুগুণে 6। তাহলে 3 এর উপরে কিউব মানে কি? 3 দুগুণে 3 9 27 হবে আমাদের অ্যান্সার। এখানে গ নাম্বার আমাদের অ্যান্সার হবে। আশা করি সবাই ক্লিয়ার। অপশন টেস্ট করেও করা যায়, হ্যাঁ এটা অপশন টেস্ট করেও করা যায়, কিন্তু এইটা এখন আপনি অপশন টেস্ট করতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ, এটা অপশন টেস্ট না করার সাথে এটাই হচ্ছে খুব সহজ হয়ে যায়। আপনি হয়তো আগের ম্যাথের কথা বলছেন, হ্যাঁ প্রত্যেক ম্যাথে এরকম অপশন টেস্ট করে করা যাবে। ওকে, এবার আসেন আমরা এই ম্যাথটা দেখি। প্রাথমিক সহকারী শিক্ষক, যেটা আমরা যে ভাই বোনেরা প্রাইমারি পরীক্ষা দেব তাদের জন্য স্পেশাল। ওকে, আমরা আবার পুনরায় আপনাদের স্বাগতম। আমাদের এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করে দেখেন। অনেক চাকরি পরীক্ষা আসে যেটা অনেকেই হিমশিম খেয়ে যান। আমরা যদি এইটা দেখি এটা এইভাবে করবো, ঠিক একইভাবে এইখানে আমাদের 9x প্লাস 9x প্লাস 9x আছে, তাহলে অবশ্যই আমরা এখানে কি করব? 3টা 9x মিলে একটা 9 লিখবো, 3টা 9 মিলে একটা 9 এখানে কয়টা 9x আছে? 3টা। তাহলে 3 ইন্টু 3 ইন্টু আমরা 3 ইন্টু 9x লিখতে পারি, কারণ এখানে 9x কয়টা আছে? 3টা আছে। তো একটু খেয়াল করে দেখবেন এবার আমাদের অপশনটা কি আকারে আছে। আমাদের অপশনটা কিন্তু 3 আকারেও আছে, 9 আকারেও আছে, কিন্তু 9 আকারে থাকলে তো আমরা আর কিছু করতে পারি না, কিন্তু এটাকে 3 আকারে আনলে আমরা 3 আকারে আনতে পারি। তাহলে কিরকম? আমরা যদি এইখানে 3 এর উপরে কিছু নাই মানে 1 আছে, আর ইন্টু 9কে আমরা 3 স্কোয়ার লিখতে পারি, আর স্কোয়ারের সাথে কি আছে? x আছে। তাহলে এই দুইটা 3 মিলে একটা 3 নিব, এখানে 1 প্লাস 2x, 1 প্লাস 2x। এখন 1 প্লাস 2x যে কথা, 3 টু দি পাওয়ার 2x প্লাস 1 একই কথা। এখানে অপশন এই যে 3 টু দি পাওয়ার 2x প্লাস 1 হবে, এখানে মাইনাস না হয়ে এখানে কি হয়ে যাবে? প্লাস 1 হয়ে যাবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন এই জিনিসটা। আমার মনে হয় আর কোনো সমস্যা নেই। ওকে, এরপরে যদি আমরা ম্যাথে চলে যাই, দেখেন এটা 11তম প্রভাষক নিবন্ধনে আসছে, সেটা আমরা একটু দেখি কত সহজে সলভ করা যায়। সেটা হচ্ছে আমাদের এইটারও রুটের গোড়ায় 3 আছে, অর্থাৎ রুট কিউব, এটারও গোড়ায় 3 আছে, দ্যাট মিনস রুট কিউব। তাহলে দুইটা মিলে আমরা একসাথে রুট কিউব লিখতে পারি, আর এখানে 3 ইন্টু 2 লিখতে পারি। এর উপরে পাওয়ার হচ্ছে আমাদের 6, এর উপরে পাওয়ার হচ্ছে আমাদের 6। তাহলে এবার একটু খেয়াল করে দেখেন, আমাদের এইখানে 3 টু 6 হবে, এটা 3 দুগুণে 6 হবে, আর এই 6 তো উপরে আছে, আর নিচে কিন্তু আমাদের এই যে রুটের করে 3 আছে, এই 3টা কিন্তু নিচে হয়ে যাবে। আমরা এগুলো আগেই শিখছি। তাহলে এইখানে এই 6, এই 3 6 এর মধ্যে কয়বার যায়? 2বার যায়। 3 টু যার 6, 3 টু যার 6। আশা করি 6 6 এখানে 6 স্কোয়ারের পরিবর্তে 36 আছে, এখানে 36 হবে আমাদের অ্যান্সার। দেখেন এই ম্যাথগুলো কিন্তু অনেক সময় আপনাদের মানে ঘামিয়ে ফেলবে যে এইটা কিভাবে আমরা সলভ করব। তা আমরা এটা খুব সহজে আমরা আশা করি এখন বুঝতে পারছি। এরকম যদি আপনাকে এরকম বলে যে রুট 5 ইন্টু আপনাকে যদি এরকম বলে যে রুট ফাইভ, হ্যাঁ রুট 5 ধরেন এরকম আর একটা 7 বললো, এরকম বলতেই পারেন। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আমরা খুব সহজে কি করতে পারি? দুইটা মিলে একসাথে রুট 5 নিতে পারি, আর এখানে 7 ইন্টু 7 এটা একসাথে নিতে পারি। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, কেমন? আচ্ছা, আর এখানে 7 7 49, এটা 49 লিখতে পারি, আর এইটা আমরা কি লিখতে পারি? 1/5 লিখতে পারি। তো এইরকম অ্যান্সার থাকতে পারে, অথবা এখানে 49কে 7 স্কোয়ার লেখা যায়,
আর এইখানে আমাদের 1/5 আছে, এটাকে আমরা চাইলে 7^2/5 এইভাবেই আমার অপশনে থাকতে পারে। আশা করি এই জটিল ম্যাথগুলো আজকে থেকে একেবারেই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এবার আমরা আসি নেক্সট। দেখেন ম্যাথ, এই ম্যাথটা 17তম প্রবর্ষকে আসছে, অর্থাৎ 22 সালে। এটাও একটু আমরা দেখে নেই এই ম্যাথটা কীভাবে সলভ করা যায়। এই ম্যাথটা কীভাবে সলভ করা যায় একটু খেয়াল করে দেখেন। আমরা যদি এখানে এক্স এর মান দিয়েছে, অর্থাৎ আমরা এই এক্সটাকে যে কোনোভাবে আমরা উপরে নেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে যদি আড়াআড়ি গুণ করি, 64 উপরে এক্স আছে ইন্টু 8 আছে, ইজ ইকুয়াল টু কী হবে? 32 হবে। ইকুয়াল টু কী হবে? 32 হবে। তাহলে আমাদের এখানে এই 64 এর উপরে এক্স আছে, আর এই এইটটা এখানে গুণ আছে, এই পাশে গেলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এখানে গেলে আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কাটাকাটি করলে কত হবে? 4। এখন এইটা যেহেতু 4 আছে, আমরা এটাকেও 4 আকারে নিয়ে আসবো। যেহেতু এটা বেস 4, আমরা এটাকে 4 4 16, 4 4 16, 4 16 64, অর্থাৎ 4 কিউব নিতে পারি। 4 কিউব মানে কিন্তু 64। এর সাথে আমার এক্স আছে গুণন, তাহলে 4^3x ইজ ইকুয়াল টু, এখানে আমার কি আছে? 4 এর উপরে কিছু নাই মানে কি আছে? 1 আছে। অর্থাৎ আমরা এখানে বেস সমান, এখানে বেস সমান। আমি আবারও বলছি, আমাদের পার্ট 1-এ যে বেসিক আপনাকে ধারণা দেওয়া হয়েছে, অত্যন্ত বাঘা কিছু ম্যাথ, অত্যন্ত কঠিন কিছু ম্যাথ সর্বোচ্চ সহজ করে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, এর চেয়ে সহজ আপনি কোনোদিনও সলভ করার নাই, করা কোয়াইট ইম্পসিবল। এটা একেবারে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললাম। আমরা শুরুর দিকে যে সবচেয়ে কঠিন ম্যাথগুলো সর্বোচ্চ সহজভাবে করেছি, সেইগুলো অবশ্যই দেখার পরে এই ক্লাসটা আপনারা দেখবেন এই ম্যাথগুলো খুবই সহজ লাগছে। তাহলে এই দুইটা জায়গা থেকে আমরা বেস কাটা যাব। আমাদের কি থাকে? আমাদের 3x = 1 থাকে। অতএব x = আমাদের এখানে 1/3 থাকে। আশা করি এই ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। ওকে, তারপরে এটা একটু খেয়াল করে দেখেন। আমরা এটা একটু খেয়াল করি। হ্যাঁ, রকি শেখ, আপনি সঠিক অ্যান্সার করেছেন। এই কোশ্চেনটার অ্যান্সার একটু আমরা দেখি। এইখানে -27^4/3, এইখানে আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের কত হয়। প্রথমত আমরা এখানে এই অঙ্কটা করি যে মাইনাস এই 27কে 3 কিউব লেখা যায়, 3 কিউব লেখা যায়। হ্যাঁ, 3 কিউব 4/3 আছে। তো ইন্টু 4/3 কিন্তু লেখা যায়, 4/3 লেখা যায়। এই 3 কিন্তু কাটা, কারণ আমরা জানি এই ব্র্যাকেটের মধ্যে পাওয়ারগুলো থাকলে পাওয়ারগুলো কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে এইখানে কিন্তু আমাদের এবার -3-এর উপরে আমার কি আছে? পাওয়ার 4 আছে। এখন 4 মানে কি? আমি বলছিলাম মাইনাস, ব্র্যাকেটের মাইনাস থাকলে উপরে যদি পাওয়ার জোর থাকে মাইনাস উঠে যাবে, আর উপরে যদি পাওয়ার বিজোড় থাকে তাহলে মাইনাস থেকে যাবে। তাহলে নিঃসন্দেহে এখানে মাইনাসের উপর পাওয়ার জোর আছে, মাইনাস থাকবে না। অর্থাৎ আমার এখানে মাইনাস কোনোটাই অ্যান্সার হবে না। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। আমি বুঝি আর না বুঝি এটা অ্যান্সার। তারপর আমরা দেখি 3^4 মানে 3 4টা গুণ আছে, অবশ্যই এখানে আমাদের 81 অ্যান্সার। আশা করি ক্লিয়ার সবাই? হ্যাঁ হ্যাঁ, এখানে +81 হবে। গুড, রকি শেখ, আপনি সঠিক অ্যান্সার করছেন, ধন্যবাদ। এবার আসেন, দেখেন 17তম শিক্ষক নিবন্ধনে আসছে, এটা স্কুলে। আমরা এই ম্যাথগুলো বিসিএস ওইটা আসছে, আমরা এই ম্যাথগুলো একটু দেখি। এইখানে 2n, আর হচ্ছে এই যে দুইটা টু মিলে আমরা একটা টু নিয়ে নিই। দুইটা টু মিলে কি নিব? একটা টু নিব। তাহলে এবার এখানে n আছে, আর ভাগের কারণে আমরা এখানে কি দিব? বিয়োগ দিব। বিয়োগ দিয়ে এখানে n-1 আছে। এই পাওয়ারটা n, আর ভাগের কারণে দুইটা টু মিলে যেহেতু একটা টু নিছি, তাহলে ভাগের কারণে আমাদের বিয়োগ। এবার কি আছে? n-1 আছে। এরপরে n -n, আর মাইনাস মানে কি? +1। তাহলে n কাটা, আমার 2^1 মানে কি? 2। দ্যাট ইজ অ্যান্সার। এখানে 2 হবে আমাদের অ্যান্সার। দেখেন, শুরুর দিকে আমি আপনাকে বেসিক স্ট্রং করে আমরা এখন শুধু প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করছি, যে আপনি আলহামদুলিল্লাহ এগুলো সবই নিমিষেই শেষ করতে পারছেন। আমার মনে হয় এগুলো বুঝতে আর কোনো সমস্যা হবে না। আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি।
মাঝে মধ্যে এরকম সরল টাইপের ম্যাথ আপনার বিসিএস থেকে শুরু করে প্রাইমারি থেকে শুরু করে যে কোনো চাকরি পরীক্ষায় আসতে পারে, তবে এগুলো খুবই কম আসে, কারণ এই ম্যাথগুলো হচ্ছে একটু সময় সাপেক্ষ ব্যাপার। এটা আসলে চট করে আপনি একটা দেখেই অ্যান্সার করতে পারবেন, এটা কোয়াইট ইম্পসিবল। আপনার এইখানে অপশন দিয়েও যদি করতে চান তাও সময় লাগবে, বিস্তারিত করতে চান তাও সময় লাগবে। আমরা শিখি একটা প্যাটার্ন, আমরা শিখে নেই। সেটা হচ্ছে এইখানে যদি আমরা এখান থেকে শিখি যে এটা আমাদের দেওয়া আছে, আমরা এইগুলোকে সবসময় আপনি মৌলিক সংখ্যার উৎপাদক আকারে ভাঙবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে একটু খেয়াল করে দেখি। এখানে এই 5-এর উপরে n+2 মানে 5-এর উপরে n+2 মানে এখানে 5-এর উপরে n আছে প্লাস 5-এর উপরে কি আছে, স্কোয়ার আছে। এই যে 5n মানে কি, n+2 মানে কি, 5-এর উপরে n আছে, আবার 5-এর উপরে স্কোয়ার আছে। অর্থাৎ আমি যদি আপনাকে বলি যে এর উপরে x প্লাস ওয়াই, এটা যে কথা, এর উপরে x ইন্টু এর উপরে ওয়াই, ঠিক একই কথা। এই দুটো কিন্তু সেম, এর উপরে x আর এ টু দি পাওয়ার ওয়াই একই কথা, কারণ দুইটা এ মিলে একটাই নিব, গুণ থাকলে আমরা এটা যোগ করি। ঠিক তেমনি আমরা এই যোগের থেকে আবার এরকম নিতে পারি। গট ইট? তাহলে আমরা যদি এটা বলি, আবার যদি এরকম হয় যে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এটা যদি থাকে তাহলে আমরা এর উপরে কি নিব, এক্স, আর ইনটু এর উপরে কি নিব, আবার মাইনাস ওয়াই নিব। এখন এই মাইনাস ওয়াই আমরা এটা কি কি লিখতে পারি, নিচে লিখতে পারি, এর উপরে এক্স আর এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই মানে কি, নিচে আসলে হচ্ছে সূচকের বেসিক ফর্মুলা। আশা করি এগুলো আপনারা একেবারে ক্লিয়ার। তাহলে দেখেন এখানে আমরা এবার আসি, এখানে প্লাস 35, এখানে 35 আছে, এটিকে ঠিক রাখি। এখানে 5n, এখানে 5n ইন্টু, এখানে 5n ইন্টু 5 স্কোয়ার, এখানে 5n 5 টু দি পাওয়ার n ইন্টু 5 স্কোয়ার। তাহলে এখানে আমরা 5 5 25, এই 25টা আমরা ঠিকই লিখি 25, আর এখানে আমাদের ইন্টু ইন্টু 5n, এখানে আমরা 5n লিখি। আর এই জায়গাটা আমাদের কি আসে দেখেন, এই জায়গাটা আমরা আরেকটা লাইন বাড়াই প্রয়োজনে বোঝানোর জন্য। আমাদের এখানে 35 আছে ইন্টু 5 টু দি পাওয়ার n আছে, আর এই যে 5 ইনভার্স 1, এইটা কিন্তু আমাদের নিচে চলে যায়, এখানে আমাদের কিন্তু 5 নিচে আসে। তাহলে এইবারে আমরা যদি এটা সলভ করি 5 টু দি পাওয়ার n, এইখানে দেখেন 5 35 মধ্যে কয়বার যায়, 7 বার যায়। 5 35 মধ্যে কয়বার যায়, 7 বার যায়। এইখানে তাহলে দেখেন আমরা এই দুই জায়গা থেকে আমরা 5n কমন নেব। 5n কমন নিলে, এখানে 5n কমন নিলে এখানে আমাদের কি থাকে, 25 প্লাস এখানে 5n কমন নিচ্ছে, এখানে কি থাকে, 7 থাকে। তাহলে নিচে এই যে 4 ইন্টু 5 টু দি পাওয়ার n, এই 5 টু দি পাওয়ার n আর 5 টু দি পাওয়ার n আমাদের কি হয়ে যাবে, কাটা যাবে। তাহলে এইখানে আমাদের 25 আর 7 যোগ করে কত হবে, আমাদের 32 হবে, আর নিচে আমাদের 4 আছে, এটা কাটাকাটি করলে 8 হবে। দ্যাট ইজ অ্যান্সার। এই ম্যাথগুলো আপনাকে অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে, না হলে আপনি ভুলের অ্যান্সারে ফাঁদে পা দেবেন। আশা করি এটা ক্লিয়ার। জাস্ট একটা প্যাটার্ন আমি এটা করালাম, কারণ এটা আসতেই পারে। তো এটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আমরা একটু দেখি পরবর্তীতে ম্যাথ। আপনাদের অবশ্যই কিন্তু বলছি, ফার্স্ট পার্টটা আপনাকে অবশ্যই দেখে আসতে হবে, না হলে কিন্তু এই ম্যাথগুলো বুঝতে অনেক কঠিন হয়ে যাবে। এবার আসেন 41তম বিসিএস। আমি নিজেও এই বিসিএসের আছি, এটা আমার একটা প্রাণের বিসিএস, কারণ এই বিসিএসের মাধ্যমে আমি চাকরিতে আছি আলহামদুলিল্লাহ। 41 দেখলেই মানে খুব মায়া লাগে, আর 41 ব্যাস মানে হচ্ছে আমার প্রাণের ব্যাস। তাহলে আমরা 41তম বিসিএসের ম্যাথটা আমরা একটু করি। এখানে এই একইভাবে দেখেন, এখানে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 এর উপরে 1 আছে, তাহলে 4 এর উপরে 1 মানে 4 ইন্টু 4 এর উপরে কি আছে, 4 এর উপরে ইনভার্স এক্স আছে। আচ্ছা, তারপরে ইকুয়াল টু আমাদের এখানে কি আছে, 4 আছে। এই ম্যাথটা কিন্তু সলিউশন করতে অনেক অনেক ডিফিকাল্ট, কারণ সমাধান করতে হবে। হ্যাঁ, সমাধান করতে হবে। এইখানে আমাদের কি করতে হবে, যে এইখানে 4 টু দি পাওয়ার এক্স প্লাস এইখানে 4টা উপরে, আর এই 4 ইনভার্স এক্স মানে হচ্ছে নিচে 4 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 4।
আচ্ছা, এখন আমরা যদি এই জায়গাটা অনেকে এই 4x-কে একটু জটিল মনে করে এ ধরে নেয়, তাহলে দেখতে একটু সহজ লাগে। আবার অনেকে যারা পারে তারা এটি দিয়েই করে। তো আমরা একটু এইটাকে এ ধরে নিচ্ছি, তাহলে দেখেন একটু সহজ হবে আপনার। a প্লাস 4/a ইজ ইকুয়াল টু 4। কেমন? আমরা এখানে কি করছি, এই 4x-কে এ ধরে, এইটা ধরে আমরা অঙ্কটা করছি। তাহলে এবার দেখেন আপনাকে একটু সহজ মনে হবে। এখানে লসাগু যদি আমরা এ নেই, এখানে এ স্কোয়ার প্লাস কত হবে 4 ইজ ইকুয়াল টু কি আছে 4 আছে। তাহলে এইখান থেকে যদি আমরা এখানে আসি, এই 4 আমরা আর যদি গুণ করি, এখানে কি হবে a স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 4a। a স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 4a। এই 4aটাকে আমরা এই পাশে যদি ট্রান্সফার করে নিয়ে আসি, তাহলে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এখানে আমাদের 4কে ভাঙায় আবার 4ই বানাতে হবে। তাহলে 2 দুগুণী 4, 2 আর 2 যোগ করলেও 4 হয়। তাহলে আমরা এটার অ্যান্সারটা এইভাবে লিখবো যে a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2a প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এটা আমি দেখাবো, এটা খুব দ্রুত করা হয় কিভাবে সেটা আমরা দেখবো, আগে বিস্তারিত বুঝতে হবে। শোনেন, যারা আপনাকে শুধু ওয়াও মেথড শেখাবে আর শর্টকাট শেখাবে, বিশ্বাস করেন 2টা 4টা 5টা এরকম যখন 100টা শর্টকাট শিখবেন, একটা শর্টকাট আপনার সাথে যাবে না। আপনাকে অবশ্যই বেসিক স্ট্রং হইতে হবে, দেন আপনার শর্টকাট অটো মাথা কাজ করবে, কারো কাছে শিখতে হবে না। এই কারণে আমরা বেসিক আগে স্ট্রং করি। তাহলে এখানে আমরা যদি a কমন নেই, এখানে a মাইনাস 2 মাইনাস, এখান থেকে আমরা কি কমন নেব 2 কমন নেব, এখানে a মাইনাস 2 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে 0। তাহলে এখানে a মাইনাস 2 ইন্টু a মাইনাস 2, a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা এখানে বলতেই পারি যে a মাইনাস ইকুয়াল টু 0। এই ম্যাথটা আপনি চাইলে এইভাবে করতে পারেন, আবার চাইলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিয়ে করতে পারেন। এখান থেকে যদি আমি এইভাবে যাই যে এটা a স্কোয়ার মাইনাস সূত্রে 2, a হচ্ছে a, b হচ্ছে 2 প্লাস b স্কোয়ার, মানে এই 4কে আপনি 2 স্কোয়ার লেখেন। আপনি চাইলে কিন্তু এইভাবে লিখে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, রুট 0 মানে 0। তাহলে a মাইনাস 2 ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু 2। এবার এর মান আমরা কত বসাবো 4 টু দি পাওয়ার x। তাহলে এর মান আমরা বসাবো হচ্ছে 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2 আছে। এখন এখানে যেহেতু বেস 2 আছে, এইখানে আমাদের x এর মান বের করতে হবে। তাহলে দেখেন আমাদের 4x ইজ ইকুয়াল টু 2 আছে, তাহলে আমার এখানে 4 আছে, আমি এটাকে 4 বানাই। আমি 2টাকে 4 বানাবো কীভাবে, দেখেন রুট 4, এই 2 মানে কিন্তু 2 যে কথা রুট 4 একই কথা, 2 যে কথা রুট 4, কারণ 4কে রুট করে কী পাওয়া যায় 2 পাওয়া যায়, 2 আর রুট 4 একই কথা। এবার এই রুট 4 মানে হচ্ছে 4 এর উপরে হাফ, অর্থাৎ 2 এর পরিবর্তে রুট 4ও লিখতে পারি, আবার 2 এর পরিবর্তে 4 এর উপরে আমরা হাফও লিখতে পারি। তো আমার যেহেতু এখানে 4 আছে, তাহলে আমরা এখানে 4 টু দি পাওয়ার x আর এখানে 4 টু দি পাওয়ার এই যে হাফ লিখব। এবার 4 4 কাটা যাবে, আমার এখানে কি হয়ে যাচ্ছে x ইকুয়াল টু হাফ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ অ্যান্সার। এখানে আমাদের হাফ আছে, এই হাফ হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আসেন এটা আমরা খুব দ্রুত কিভাবে করতে পারি। এখানে অবশ্যই আপনাকে অপশনের আপনার নিতে হবে, হেল্প নিতে হবে। অপশনের হেল্প কিভাবে নেবেন, আপনি এইখানে দেখেন আমার এইখানে 2টার যোগফল 4 হইতে হবে, অবশ্যই দুইটাই 2 2 যোগ করলে 4 হয়, এটাও 2 হইতে হবে, এটাও 2 হইতে হবে। এখন 4 এর উপরে পাওয়ার x, এখন 4 এর উপরে আমার 4 এর উপরে পাওয়ার x আছে, তাহলে 4 এর উপরে কি দিলে 2 হবে, অবশ্যই 4কে রুট করলে 2 হবে। তার মানে 4 এর উপরে পাওয়ার যদি আপনি হাফ দেন, এই যে হাফ দেন, এই 4 এর উপরে হাফ দেওয়ার যে কথা, রুট 4 কিন্তু একই কথা আর 2 কিন্তু একই কথা। অর্থাৎ আমার এখানে x এর ভ্যালু হচ্ছে হাফ, x এর ভ্যালু হাফ দিলে আমাদের এটা যোগ করলে আমাদের 4 হয়ে যায়। আমি যদি আবারও বলি, এই যে x এর ভ্যালু যদি আমি অপশন থেকে এখানে হাফ আছে, এখানে যদি আমি হাফ নেই প্লাস 4 এর উপরে 1 মাইনাস হাফ নেই, তাহলে এখানে দেখেন 4 এর উপরে হাফ মানে অবশ্যই 2, আর এখানে 1 মাইনাস হাফ মানে কি হাফ, 4 এর উপরে হাফ মানে 2, তার মানে আমরা এই দুটো যোগ করে কি হচ্ছে 4 হচ্ছে। দ্যাট ইজ অ্যান্সার। তখন কিন্তু আপনি খুব সহজেই পারবেন, তবে এইটা ইগনোর না করে অবশ্যই এটাকে বুঝবেন, দেন আপনারা এটা বুঝবেন। শুধু শুধু সহজ সরল এবং শর্টকাটের ফাঁদে পা দেবেন না।
হ্যাঁ, এই অঙ্ক 5টা অঙ্কের সময় খেয়ে ফেলবে বাঘের মতো। আবার আমি যে এখন দেখাইলাম সেটা কিন্তু অঙ্ক সলভ করবে ঘোড়ার মতো। ঘোড়ার গতিতে আপনার খুব অল্প সময়ের মধ্যে এটা কি সলভ হয়ে যাবে। কারণ এই আপনার পাওয়ারটা বসাইলে আপনি দেখবেন মিলে যাচ্ছে। কারণ এখানে পাওয়ার অন থ্রি, ফোরের উপর যদি 1 3 দেন কোনোটাই হচ্ছে না, দশমিক আকারে হচ্ছে। 1/4 দেন হচ্ছে না, 1 দেন তাহলে ফোরের উপরে 1 আর ফোরের উপরে তাহলে এটা তাহলে 5 হচ্ছে, তার মানে হচ্ছে না। ফোরের উপরে পাওয়ার হাফ দিলেই হচ্ছে। আমাদের রকি শেখ ভাই, এবার কি আপনি বুঝতে পারছেন এই ম্যাথটা আমরা পরীক্ষা হলে কিভাবে সলভ করব? একটু কমেন্ট করবেন যে আমরা বুঝতে পারছি কিনা। হ্যাঁ, ভেরি গুড। এই যে আপনাদের স্বতঃস্ফূর্ত কমেন্ট এবং আপনাদের রেসপন্স, এটা আমাদের ক্লাসটাকে আরও প্রাণবন্ত করে তোলে, আমাদের ক্লাস নেওয়ার স্পিড আরও বাড়িয়ে দেয়। হ্যাঁ, ওকে, আমরা নেক্সট চলে যাচ্ছি। 46তম বিসিএস, একেবারে লেটেস্ট বিসিএস, এখন পর্যন্ত কিন্তু এই ধরনের ম্যাথই আসে আমাদের, একদম লেটেস্ট বিসিএস। যেমন এটা যদি আমরা সলভ করি 46তম বিসিএস, দেখেন ম্যাথের আপনাদের সিস্টেমটা আমরা কিন্তু দেখাচ্ছি যে সর্বপ্রথম আমাদের বেসিক স্ট্রং করতে হবে, অনেক কঠিন ম্যাথ কীভাবে সলভ করতে হয় সেটা করতে হবে, দেন আমাদের বিগত সালের কোশ্চেন, তাও স্টেপ বাই স্টেপ। আমরা শুরুর দিকে কিন্তু নিবন্ধন, প্রাইমারি, তারপরে বিসিএস করতেছি। তা মানে আপনি শুরুর থেকে যদি কঠিন গুলা প্র্যাকটিস করেন হতাশ হয়ে যাবেন। কখন করবেন? যখন আপনার বেসিকটা স্ট্রং হবে, তখন আপনার এই ম্যাথগুলো ভালো লাগবে। এখন দেখেন আমাদের এইখানে হাফ ইন্টু টু টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু 5। ওকে, আমরা একটা কাজ করি, এইখানে এই টুটাকে এখানকার এই টুটাকে আমরা উপরে নিয়ে যাই, 2 ইনভার্স 1 হয় ইন্টু 2x-3 হয়, আর এই 1টাকে আমরা ওই পাশে নিয়ে যাই, 5 - 1 লিখি, 5 - 1 লিখি। তাহলে এবার দেখেন এই দুটো 2 মিলে একটা 2 নেন, এবার এগুলো যে চিহ্ন আছে সেই চিহ্ন থাকবে, অর্থাৎ যোগ হবে -1 প্লাস এক্স মাইনাস 3, আর এখানে আমাদের কি হবে 4। 4কে আপনি চাইলে এই 4কে যেহেতু এখানে 2 আছে তাহলে 2 স্কোয়ার লিখতে পারেন। এবার উভয় পক্ষে 2 কিন্তু আপনি কি করতে পারেন, অমিট করতে পারেন। হ্যাঁ, অমিট করতে পারেন। তাহলে আমরা এইখানে অমিট করলে আমাদের এখানে কি থাকে, -3 আর -1 আমাদের -4 হয়, অর্থাৎ x-4 হয় ইজ ইকুয়াল টু 2 হয়ে যায়। হ্যাঁ, অতএব x ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এই যে 2 + 4 ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে। এই ম্যাথটাও চাইলে আপনি ওই একইভাবে বিস্তারিত যদি না করে আপনি খুব দ্রুত সলভ করতে চান, তাহলে কিন্তু আপনি চাইলে অপশন টেস্টের মাধ্যমে করতে পারেন। যেমন আপনি এইখানে যদি এই অপশন 3 বসান, তাহলে আমাদের দেখেন আমরা যদি এখানে অপশন যদি 3 বসাই, তাহলে হাফ ইন্টু 2 3 - 3 প্লাস 1, দেখেন তো এটা ইকুয়াল টু 5 হয় কিনা। অ্যান্ড 3 - 3 মানে কি 0, 2 এর উপরে 0 মানে কি 1, তাহলে এখানে 1 × 1/2 মানে হাফ, হাফ আর হচ্ছে 1 যোগ করলে কোনোদিনও আপনার 5 হবে না। তাহলে আপনি যদি এখানে এই যে হাফ, আমি আবারও তুলছি অঙ্কটা, এই যে x-3 প্লাস 1, আমার এইটা ইজ ইকুয়াল টু, এখানে x এর ভ্যালু এখানে এমন একটা বসাইতে হবে যেটা বসালে অবশ্যই আমাদের কি হবে, 5 হবে। তাহলে আমি এবার 3 দিয়ে দিছি, হয় নাই, আমি এবার যদি 6 দেই, তাহলে এখানে হাফ ইন্টু 2 টু দি পাওয়ার 6 - 3 প্লাস 1, তাহলে এখানে দেখেন হাফ ইন্টু 2 টু দি পাওয়ার 6 - 3 মানে কি 3, আর 2 টু দি পাওয়ার 3 মানে কি 2 টু দি পাওয়ার 3 মানে অবশ্যই 2 দুগুণে 4, 4 দুগুণে 8 প্লাস 1। তাহলে এখানে দেখেন এইটা 2 8 এর মধ্যে কয়বার যায়, 4, 4 যোগ 1 5। এই অঙ্কটা অবশ্য আপনি এই ভ্যালু সাবস্টিটিউট করে আপনার অপশন টেস্ট করে কিন্তু অনেক সময় বেশি লাগতে পারে। কারণ এখানে কোনটা হবে এটা আপনি যদি বুঝতে পারেন, যখন বুঝতে পারবেন তখনও আপনার সময় কম লাগবে। কিন্তু আপনি যদি এইভাবে অপশন টেস্ট করেন, আপনি 1 2 3 তিনটা টেস্ট করলেন, এখানে এসে পাইলেন, অনেক সময় লাগবে। এই ক্ষেত্রে আগের ম্যাথ অনেক বড় হয়, আপনি অপশন টেস্ট অবশ্যই করবেন। আর এই ম্যাথটা যেহেতু ম্যানুয়ালি আমাদের অনেক ছোট হচ্ছে, সেক্ষেত্রে আপনি অপশন টেস্ট করতে যাবেন না, আপনি ধরা খাবেন। আপনি সবসময় অপশন টেস্ট করাটা আমাদের জন্য কাম্য নয়, আবার সবসময় বিস্তারিত করাটাও আমাদের জন্য কাম্য নয়। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, ওকে, এটা নিয়ে আমরা আশা করি আর কোনো দোদুল্যমান অবস্থায় থাকবো না। আমরা দেখেন এই যে একটা চমৎকার ম্যাথ বা 12তম প্রভাষক নিবন্ধনের
আমরা একটু দেখি এই ম্যাথগুলো আমরা অনেক সহজে সলভ করতে পারবো। প্রথমত আমার কথা হচ্ছে এখানে আমার চেয়েছে হচ্ছে এক্স এর মান, আর এক্সটা আছে কোথায়? আমার এক্সটা আছে হচ্ছে পাওয়ার। দ্যাট মিনস আই হ্যাভ টু কনভার্ট দ্য বেস ইকুয়াল। আমাদের এই বেসটাকে কি করতে হবে? ইকুয়াল করতে হবে। দেখেন তো আপনার বেসটা ইকুয়াল আছে কিনা, এখানে এ বাই বি আর এখানে বি বাই এ। তাহলে যে কোনো একটাকে আরেকটার মতো সদৃশ্য করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি প্রথমটাই ঠিক রাখি, এখানে এ বাই বি রাখি, এখানে এ বাই বি রাখি, আর উপরে এক্স মাইনাস থ্রি রাখি ইজ ইকুয়াল টু, তাহলে এটা বি বাই এ, এটাকে যদি আমরা এ বাই বি করি, তখন আমাদের যে পরিবর্তনটা হবে পাওয়ারের সাইন পরিবর্তন হবে। অর্থাৎ পাওয়ারের প্লাস মাইনাসটা উল্টে যাবে। যেমন এখানে এক্স এর আগে প্লাস ছিল, তাহলে মাইনাস এক্স হবে, আর ফাইভের আগে কি ছিল? মাইনাস ছিল, আমাদের কি হয়ে যাবে? প্লাস এ ফাইভ হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। আমরা যদি ল অফ হর চেঞ্জ করি, পাওয়ারের সাইন আমাদের পরিবর্তন হবে। তাহলে এবার এ বাই বি, ওকে ওকে আমার কথা শোনা যাচ্ছে তো না? শোনা যাচ্ছে। ওকে, আমরা একটু খেয়াল করে দেখি। আমরা এই ম্যাথটা আমরা তো খুব সহজে করলাম। তবে এটা আমি আপনাকে অবশ্যই বলবো না যে আজকের এই ক্লাস থেকে আপনি 5 থেকে 7 মার্ক কমন পাবেন। এই ধরনের কথা অন্তত জব মাস্টার থেকে আপনাকে বলার সাহস দেখাবে না। কেননা একটা সূচকের ক্লাস থেকে অঙ্ক আসে একটা, সেটা বলতে পারে একটা আপনি এখান থেকে আসলে অবশ্যই কমন পাবেন। কিন্তু আমি যদি আপনাকে বলি 7-8টা এক ক্লাসে 10 মার্কের বাজিমাত, সেটা আসলে আমার মনে হয় সেই হাতুড়ে ডাক্তারদের মতো অথবা হকারদের মতো হয়ে গেল। সেটা অবশ্যই জব মাস্টার এটা আমাদের এই জিনিসগুলো অ্যালাউ করবে না। আশা করি এখানে অবান্তর কথা বলে, আপনারা যেহেতু চাকরি প্রত্যাশী, অবশ্যই অবান্তর কথা বলে এবং শুনে সময় নষ্ট করবেন না। যতটুকু সময় পাবেন আপনারা শেখার চেষ্টা করবেন, প্র্যাকটিস করার চেষ্টা করবেন, কারণ আপনাদের সময়টা অত্যন্ত মূল্যবান। এই সময়টাতে আমরা কোনোভাবেই রাফ ইউজ করবো না। মজার মজার টিচারদের গল্প, মজার মজার আপনার জোকস, এইগুলো শোনার মতো সময় এবং বয়স আপনার কোনোটাই নেই। আপনার চাকরিটা আপনার দরকার। তো আমরা চেষ্টা করি যে পুরো সময়টাকে আপনার ইউটিলাইজ করার জন্য। ওকে, আমরা তাহলে একটু নেক্সট ম্যাথটা একটু দেখি। অনেক 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 কঠিন ম্যাথ। 24 সালে একেবারে রিসেন্ট শিক্ষক নিবন্ধন, অনেক কঠিন ম্যাথ, তাই না? কিন্তু আমার মনে হয় আপনারা ফার্স্ট পার্ট থেকে যদি করে আসেন, অথবা যারা করেন নাই তারা করবেন, তাদের জন্য এই ম্যাথটা একেবারেই সহজ। আমরা তাহলে এই ম্যাথটা একটু করি। এই ম্যাথটা আমরা একটু করি যে এখানে থ্রির উপরে এখানে 2x+1, আর এই রুট মানে হচ্ছে নিচে 2 ইজ ইকুয়াল টু, এইখানে থ্রির উপরে আমার এই যে উপরে আছে x-1 লিখবো, আর এখানে রুট আছে, রুট কিউব আছে, তাহলে আমাদের 3 2 কি হবে? 6 হবে। এই 6 হচ্ছে নিচে। এগুলো কিন্তু আমরা অনেক ভালোভাবে শিখছি, হ্যাঁ, অনেক ভালোভাবে শিখছি। ওকে, তাহলে আমাদের এবার 3 কাটা, আমরা কি লিখবো? 2x+1 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু x-1/6। তাহলে এবার আমরা আড়াআড়ি গুণ করি। 6 2 12, 12x প্লাস 6 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 2। তাহলে আমাদের এটা কি হবে? এই 12x মাইনাস 2x ইজ ইকুয়াল টু মাইনাস 2 মাইনাস 6। অর্থাৎ এখানে আমাদের 10x is equal to minus 8, or h is equal to minus 8 divided by 10 is equal to minus 2 দিয়ে যদি কাটি minus 4/5, minus 4/5। তাহলে minus 4/5 আমাদের দেখেন এখানে minus 5/4 আছে, minus 4/5 আছে। আপনাকে কিন্তু পাজল করে দেবে, আপনি নিঃসন্দেহে এটা অ্যান্সার দিবেন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি না আপনাদের কতটুকু পাশে দাঁড়াতে পারছি, তবে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালাচ্ছি আপনাদের অতি সন্নিকটে আপনাদের সোনার হরিণ নামক সরকারি চাকরি পাওয়ার পথটাকে সুগম করার জন্য। তো আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের সহযোগিতা করবেন, আপনাদের বন্ধু বান্ধব সবাইকে মেনশন করবেন, এবং আমাদের অন্তত ফ্রি ক্লাসগুলোকে জয়েন করার জন্য সবাইকে মেনশন করবেন। আজকে আমরা এখানে সমাপ্তি রাখছি। পরবর্তী ক্লাস এবং রুটিন
এবং ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য আমাদের এই গ্রুপে অথবা এখানে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমাদের এইবার হচ্ছে অতি সন্নিকটে আমাদের প্রাইমারি আর একটা নতুন ব্যাচ চালু হতে যাচ্ছে, যেখানে আমি নিজে শ্যামল স্যার আপনাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াবো ইনশাল্লাহ। যেখানে আপনি অনেক জায়গায় অনেক টিচারের সন্নিকটে দেখা যায় কোনো সিকোয়েন্স থাকে না, এখানে ইনশাল্লাহ সিকোয়েন্স ধরে রাখার জন্য আমি নিজে এটার ম্যাথের পুরো দায়িত্বটা নিজের মতো করে সাজিয়েছি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এর চেয়ে বেস্ট সাজানো বাংলাদেশের আর কোথাও হতে পারে না, কারণ আমি শিক্ষক নিজে যখন কোর্স প্ল্যান সাজানো হয়েছে সেটা অবশ্যই বেস্ট হবে। কারণ এটা কোনো রিসার্চ টিমকে দিয়ে হয় নাই, যেহেতু ক্লাসটা আমি নেব, আমি আমার মতো করে ছাত্রদের যাতে সর্বোচ্চ ফ্রুটফুল হয় সেই মতো করে আমরা সাজানো হয়েছে। এই বিস্তারিত আপনাদের তথ্য জানতে অবশ্যই আমাদের ওয়েবসাইট আছে এবং নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।